হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু স্বপ্নপূরণ একাডেমি। আজকে আমি তোমাদের রিজনিংয়ের কিছু টপিক নিয়ে এসেছি, নিউ আপডেট সেইগুলো নিয়ে এসেছি। আমরা দেখেছিলাম ম্যাথামেটিক্যাল অপারেশনে দেখিয়েছিলাম যে ওরা কিছু একটা দিয়ে দিল, ধরো 25 প্লাস 5 গুণ 2। তো এখানে বলে দিত ওরা যে প্লাসটাকে ভাগ হিসাবে লিখতো, ওরা ভাগ দিয়ে দিত, এই অপশানে দিত। বি অপশানে ওরা গুণটাকে কি করে দিত, মাইনাস করে দিত, মানে চেঞ্জ করতে বলতো। তো এখন এগুলো আর আসছে না, এখন কোডেড ইকুয়েশন আসছে, ঠিক এইরকম টাইপের প্রশ্ন আসছে। তো কিভাবে করবে, সেই জন্য আমি আজকে এই টপিকটা নিয়ে আলোচনা করব। দেখো এখানে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ। আচ্ছা, এখানে তোমাকে প্রথম দিয়েছে 38 গুণ দিয়েছে 19 যোগ 150 দিয়েছে, মোট দিয়েছে মানে ভাগশেষ। মানে এখানে গুণ করার পর 150 যোগ করবে, করার পর তোমার কাছে যে ভ্যালুটা আসবে সেটা 19 দ্বারা ভাগ করবে, ভাগ করার পর কত ভাগশেষ থাকবে সেটা বের করতে বলছে। মোট মানে কি বের করতে বলছে, মোট মানে বের করতে বলছে যে তোমার ভাগশেষটা কত। মোট মানে কি বের করতে বলছে, ভাগশেষ বের করতে বলছে। তো এগুলো 38 19 গুণ করলে, করার পর 150 যোগ করবে, যে ভ্যালুটা আসবে বা যে সংখ্যাটা আসবে তাকে আমরা 19 দ্বারা ভাগ করব, ভাগ করার পর ভাগশেষ কত সেটাই বের করতে বলছে তোমাদের প্রশ্নটা এখানে বলছে। কিভাবে করবে, আচ্ছা প্রথমে আমি দেখিয়ে দিই যে কিভাবে করতে হবে। দুটো টাইপের দেখাবো, একটা হচ্ছে বেসিক টাইপের, আর একটা আমি কি বলেছি যে তুমি কিভাবে অপশান দেখে করতে পারবে সেটাও শেখাবো। আচ্ছা, 38 দ্বারা 19 গুণ করো, গুণ করলে কত হচ্ছে 8 লং 72 2 হাতে থাকে 7, 3 লং 27, 27 আর 7 যোগ করলে কত হয় 34, 622, 622 হয়েছে। এবার কত যোগ করবে, 150 যোগ করো, 772। এবার আমি তোমার কি বলেছি যে 19 দ্বারা ভাগ করো। 19 দ্বারা যদি 5 দিয়ে দেখি তো 95 হয়ে যাবে, তাহলে 4 দিয়ে দেখি, 4 লং 36 6 হাতে 3, 76 হয়ে যাচ্ছে। তো ভাগশেষ আমার কত থাকছে, 12 থাকছে, তাই তো। 19 দিয়ে গুণ করার পর আমার আসছে কত, আচ্ছা একটা একবার গুণটা দেখো তো ঠিকঠাক করে করেছি কি, 38 আর 19, 8 লং 72 2, 7, 3 লং 27, 28 29 31 32 33 34 হয়ে যাচ্ছে। আচ্ছা গুণ 8 একে 8 3, সরি এটা হয়ে যাবে 722। এবার 150 যোগ করলে কত হয় দেখো, 872 হবে। এটা কত হয়ে যাবে 872। তো আমি 5 দিয়ে গুণ করলে তো 95 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো 4 দিয়ে গুণ করেছি 76 আসছে, 1 1 2। এবার কত দিয়ে যাবে, আচ্ছা 6 দিয়ে দিলে বড় হয়ে যাবে, তাহলে 5 দিয়ে দেখি 95। তো ভাগশেষ কত আছে আমাদের 17। এই আনসারটা তোমাকে বের করতে বলছে যে ভাগশেষ কত হবে। দেখো কোন অপশানে, বি অপশানে 17 আছে। কোডেড ইকুয়েশনে কি বলছে যে আমরা গুণ করার পর যোগ করব, করার পর তোমাকে কি করছে 19 দ্বারা ভাগ করতে বলছে, ভাগ করার পর ভাগশেষটা কত সেটাই বের করতে বলছে। তো আমি দেখলাম যে 38 দ্বারা 19 গুণ করেছি, করার পর আমাদের এসছে 722, যোগ করেছি 150, তো টোটাল এসছে 872। এবং 19 দ্বারা ভাগ করার পর আমার দেখা যাচ্ছে যে 17 ভাগশেষ আছে, কোন অপশানে আছে, বি অপশানে আছে। এরকম টাইপে দিয়ে দিচ্ছে।
এবার দেখো, আমি তো পরীক্ষার হলে এইভাবে করব না যে গুণ করে আবার যোগ করব আবার ভাগ করব তারপর আনসার বের করব, তো আমাদের টাইমটা চলে যাবে। সেই জন্য আমার প্রথমত বলছে 19 দ্বারা ভাগ করলে, আচ্ছা এটাকে আমি সাইডে লিখছি, 38, 19 এগুলোকে আমরা কি করতে বলছি, 19 দ্বারা ভাগ করো। 19 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত আসবে? আচ্ছা 19 দ্বারা যদি ভাগ করি ভাগশেষ কত আসবে? আচ্ছা আমি যদি 19 দ্বারা 38 ভাগ করি কত আসবে? ভাগশেষ 0। তার কারণ হচ্ছে আমরা জানি যে 19-এর সাথে যদি 2 গুণ করি কত আসে? 38। তো ভাগশেষ কী হবে? 0 হবে। মানে হচ্ছে কি 19 দ্বারা যদি আমি 38 ভাগ করি, একটু ভালো করে বোঝো, তাহলে 19 দুগুণে কত? 38, ভাগশেষ কত? 0। এটা তো আমরা জানি যে 19 দ্বারা 38 বিভাজ্য। তো বিভাজ্য যদি হয়ে যায় কি থাকবে? 0 থাকবে। তাহলে আমরা রিমাইন্ডারকে আমরা 0 ধরলাম। আচ্ছা 19 দ্বারা 19, এখানেও 0। এবার 150কে আমি যদি 19 দ্বারা ভাগ করি কত বসাবো এখানে? আচ্ছা 6 যদি দিই, 6 লং 54, 7 লং 63, 133, আর 8 দিয়ে দিলে বড় হয়ে যাবে, তো আমি 7 দিয়ে দিলাম। কি আসছে? 17। তার টোটাল ভাগশেষ আমার কত আসছে? 17। তাহলে কেন আমি এইভাবে করব? যে গুণ করব, তারপর যোগ করব, আবার 19 দ্বারা ভাগ করব, তারপর আমাদের আনসার আসবে, তো অনেকটা সময় লেগে যাবে। সেই জন্য আমার কাজ কি করবে, তুমি ডিরেক্টলি ভাগ করো। এখানে আমি যদি 19 দ্বারা 38 ভাগ করি, আমরা সবাই জানি যে 38 কি হয়? 19-এর গুণ। তাহলে 19 দ্বারা যদি আমি 38 ভাগ করি আমাদের ভাগশেষ আসবে 0। আচ্ছা এখানে 19 আছে, আবার 19 দ্বারা 19 ভাগ করলে কি আসে? 0 আসবে। এবার 150কে আমরা যদি 19 দ্বারা ভাগ করি, তো আমার ভাগশেষ এসে দাঁড়াচ্ছে কত? 17। তো দুটোকে যোগ করলে কী হবে? 0 0 আর 17 যোগ করলে সেই 17। তাহলে আমাদের কি আসলো? ভাগশেষ 17 আসলো। ঠিক এইভাবে করবে, গুণ করে যোগ করে আবার ভাগ করবে না, অনেকটা সময় চলে যাবে। ওরা এরকম টাইপের প্রশ্ন দিচ্ছে, রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা তারপরে 2 নম্বর প্রশ্নটা দেখো, এখানে বলে দিয়েছে 27 স্কোয়ার দিয়েছে, তারপর বলছে 51 যোগ করো এবং 4 দিয়ে ভাগ করো। ভাগ করার পর যেটা আসবে তোমার কাছে, সেটাকে আবার 18 দ্বারা না কত দ্বারা ভাগ করতে বলেছে? 18 দ্বারা ভাগ করার পর তোমার কাছে ভাগশেষ কত থাকবে, এটাই বের করতে বলছে। আচ্ছা এখানে কি করবে? এখানে হচ্ছে 27 স্কোয়ার কত? 729, আর 51 যোগ করো। 780, এবার 51 যোগ 800 কত আসছে? 831। কত দ্বারা ভাগ করতে বলেছে? প্রথমে 4 দ্বারা ভাগ করতে বলেছে। তো 4 দ্বারা যদি ভাগ করি, 4 দুগুণে 8, মানে 20 বসিয়ে দাও, 80 করে দাও। 4 আসতে বদি, মানে 4 সাথে 28 করে দাও। কিন্তু আমাকে রিমাইন্ডারটা বের করতে বলেনি, আমাকে কি আসলো এখানে? ভাগশেষ এসছে 200, এটা হচ্ছে ভাগ ফল। আমাকে এটা আবার কত দ্বারা ভাগ করবো? 18 দ্বারা ভাগ করব। 18কে 18, 7, কত আসে ভাগশেষ? 9। দেখো সি অপশানে আমাদের কি আছে? ভাগশেষ 9 আছে। বোঝা গেল? তার মানে কি, তুমি তোমার কাছে এখানে 27 স্কোয়ার করলে 729, 51 যোগ করলে, করার পর তোমার কাছে 831 আসছে। 4 দ্বারা ভাগ করবে, 4 দ্বারা ভাগ করার পর তোমার কাছে যে ভাগফলটা আসবে, ওরা আবার বলে দিয়েছে যে 18 দ্বারা যে ভাগ করার পর ভাগশেষটা বের করতে বলেছে, মোটটা বের করতে বলেছে। তো এখানে 207 এসছে। এই 207কে আমরা আবার 18 দ্বারা ভাগ করব, করার পর যে তোমার ভাগশেষটা আসবে সেটাই বের করতে বা আনসারে চেয়েছে। তো আমার কত এসছে? 9 এসছে, সেই জন্য আমরা 9 করেছি। এবার তোমরা বলছো যে স্যার আগেরটা আমরা করলাম, ডিরেক্টলি আমরা ভাগ করে ভাগশেষ বের করে দিলাম, কিন্তু এখানে হবে না। তার কারণ এখানে মাঝে একবার ভাগ বলে দিয়েছে,
সেই জন্য আমরা করলাম না, আমরা সোজাসুজি গুণ করার পর যোগ করার পর 4 দিয়ে ভাগ করে তোমার কাছে যে ভাগ ফলটা এসছে সেই ভাগ ফলটাকে আবার 18 দ্বারা ভাগ করে আমরা ভাগশেষ বের করেছি, আমরা আনসার বের করেছি। ঠিক আছে, মাঝখানে ভাগ আছে, কিন্তু এখানে ছিল দেখো এখানে কোনো রকম মাঝখানে ভাগ ছিল না, সেই জন্য আমি ডিরেক্টলি করে দিয়েছিলাম। আচ্ছা, এটা কি হবে দেখো, এখানে তোমাকে কি বলেছে যে ক্যালকুলেশনটা তোমাদের বাড়াচ্ছে যাতে তোমরা টাইমের মধ্যে না করতে পারো। আচ্ছা, এখানে বলেছে যে 45 গুণ 3 বলে দিয়েছে, মানে 45-এর সাথে 3 গুণ করবে, করার পর তোমার কাছে যে সংখ্যা আসবে আবার কি করলে এখানে 19-এর স্কোয়ার করলে, স্কোয়ার করার পর 8 দ্বারা ভাগ করবে, ভাগ করার পর তোমার কাছে যে ভাগ ফলটা আসবে সেটা আবার এর সাথে যোগ করবে, করার পর আবার 11 দ্বারা ভাগ করবে, করার পর তোমার কাছে ভাগশেষটা কত থাকে সেটাই বের করতে বলছে। কিভাবে করব দেখো, এটাও করার নিয়ম আছে। যেমন হচ্ছে কি, আমি যদি সিম্পল করি দেখো এখানে বসিয়ে করি 45 ইন্টু, আচ্ছা 3 5 15, 5 3 4 12 একে 13, ঠিক আছে, 3 4 12 একে 13 যোগ বলে দিয়েছে। আচ্ছা 19-এর স্কোয়ার তোমরা জানো 361, সবার স্কোয়ার নিশ্চয়ই মুখস্থ আছে। এবার 8 দ্বারা ভাগ করো, এর ভাগশেষটা কত আসছে দেখে নাও, 4 8 32, 5 8 40, ভাগশেষ কত 1। এবার একটা এখানে যোগ করো 136, তারপর কি করতে বলেছে 18 দ্বারা ভাগ করো, তো 18 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ আসবে দেখো। আচ্ছা আমি যদি এখানে 7 গুণ করি, 7 8 56, 126, তো 8 দ্বারা যদি গুণ করি দেখো 136-এর বড় হচ্ছে কি দেখে নাও, 8 8 64 4, হ্যাঁ বড় হয়ে যাচ্ছে, তো আমাকে 7 নিতে হবে, 126 ভ্যালু। ওহো হো, 18 কোথায়, 11 দ্বারা ভাগ করতে বলেছিল, সরি 11 দ্বারা ভাগ করতে বলছে, 18টা 2 নম্বর কিন্তু 3-এরটা করছি, তো আমরা 11 দ্বারা ভাগ করব। তো 11 দ্বারা ভাগ করলে কি হয়, সহজ জিনিস আরো, ভাগশেষ কত থাকছে 4, কোন অপশানে আছে 4, ডি অপশানে আছে 4। তাহলে এটা ছিল কি, কিভাবে ক্যালকুলেশন করবে, মানে সহজভাবে বলেছি যে আমাকে প্রথমে এটাকে 361 করলাম, ভাগ করলাম 8 দ্বারা, তো সেখান থেকে আমি ভাগ শেষটা নিলাম, তারপর এখানে 45-এর সাথে 3 গুণ করার পর তোমার কাছে যে ভ্যালুটা এসেছে তার সাথে 1 যোগ করেছি, তারপর 11 দ্বারা ভাগ করেছি। এটা হচ্ছে কি সিম্পল নিয়ম, কিন্তু আমি বলছি যে এভাবে করবে না, করার একটা নিয়ম আছে। দেখো আমি জানি যে এই 8কে 19-এর কাছাকাছি নিয়ে যাও, 8কে যদি আমি 19-এর কাছাকাছি নিয়ে যাই কত, 8 দুগুণে 16, পড়ে থাকে কত 3 পড়ে থাকে, তো এই 3টাকে স্কোয়ার করে দাও, 3টাকে স্কোয়ার করলে কত আসছে 9। এবার 8 দ্বারা ভাগ করলে তোমরা জানো যে আমাদের ভাগশেষ সবসময় 1 থাকে, তোমাকে স্কোয়ার করতে হবে না, যে 19-এর স্কোয়ার 361 করলে, করার পর আবার 8 দ্বারা ভাগ করবে, করার পর তোমার কি আসছে ভাগশেষ আসবে, সেই ভাগশেষটা আবার এখানে যোগ করবে না, কোনো করার দরকার নেই। প্রথমে তুমি দেখো যে 8 দ্বারা তোমাকে ভাগ করতে বলেছে, তো 19-এর কাছাকাছি নিয়ে যাও, 8 দুগুণে 16, তো আমার পড়ে আছে কত, পড়ে আছে 3, মানে অ্যাকচুয়ালি কি বলতে চাইছি আমি, 8 দুগুণে 16, পড়ে আছে ভাগশেষ কত 3, এটাকে স্কোয়ার করো, যেহেতু স্কোয়ার মাথায় রয়েছে আমি প্রথমে স্কোয়ার ধরলাম না, আমি ধরেছি কি 8 19 বসিয়েছি এখানে, ভাগ করেছি, করার পর আমার কাছে ভাগশেষটা কত পড়ে আছে 3, তো এইবার স্কোয়ার করে দাও, 3কে স্কোয়ার করলে 9 আসছে। এবার তুমি জানো যে 8 9-এর সাথে কিভাবে ভাগ যায়, ভাগশেষ পড়ে থাকে কত 1, এটা সবাই জানে, তো ভাগশেষ আমার কাছে কত আছে 1, আর এখানে 45 আর 3 গুণ করলে কত আসছে 3 5 15, 3 4 12 একে 13, 1 যোগ করো
136, এবার 11 দ্বারা ভাগ করো, 11কে 11, 11 দুগুণে 22, তো ভাগশেষ কত 4, এইভাবে ক্যালকুলেশন করবে। বুঝা গেছে? আচ্ছা চলো চলো তারপর দেখো 4 নম্বর 5 নম্বর প্রশ্নটা দেখো। 5 নম্বর প্রশ্নটা দেখো কি করে। 5 নম্বর প্রশ্ন কোডেড ইকুয়েশনে দিয়ে দিয়েছে যে তোমাকে এখানে বলে দিয়েছে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এ বি সি, বলছে এ বি সি এর ভ্যালু বের করতে বলে দিয়েছে। দেখো কি করবে, এগুলো হচ্ছে রিজনিং আসছে এখন লেটেস্ট। আচ্ছা প্রথমে 4টা কীভাবে করবে দেখো, কারোর তো পাওয়ার মুখস্থ নেই, অনেকের 5 পর্যন্ত অনেকের নেই, আমি জানি আমার নেই। আচ্ছা দেখো এখানে কিভাবে করবে, এটা করার নিয়ম একটা আছে। কিভাবে করবে, যাদের পাওয়ার মুখস্থ নেই তারা কি ছেড়ে দিয়ে চলে আসবে না, কি করবে দেখো। আমি জানি পাওয়ার 5 আছে, তার মানে হচ্ছে 7টা 5, 1 2 3 4 5, মানে 5টা 7 হবে। পাওয়ার কত আছে 5 আছে, সেই জন্য আমরা কি করেছি, ঠিক আমরা 5টা 7 নিয়েছি, 1 2 3 4 5 বসিয়ে দিয়েছি। আচ্ছা আমার এখান থেকে 10 ভাগ দেব। আচ্ছা এখানে যদি 10 ভাগ দিই, এটা কি আমরা ধরতে পারি না 49, এখানে ধরতে পারি না 49, আর 7 যেমন আছে থাক, 7 যেমন আছে থাক। আচ্ছা আমরা কি করলাম, যে পাওয়ার 5 আছে সেই জন্য আমরা 5টা 7 নিয়েছি। এবার আমরা কি করেছি, 7 7 49, 7 7 49, মানে দুটো করে নিয়েছি, নিয়ে গুণ করে বসিয়ে দিয়েছি। বাকি একটা পড়ে আছে কি 7 পড়ে আছে, তো 7 পড়ে থাক। আচ্ছা 10 দিয়ে যদি ভাগ দিই তো আমার ভাগশেষ কত পড়ে থাকবে, আমি জানি 4 10 40। আচ্ছা 4 10 40, যদি আমার 10 দিয়ে ভাগ করতে বলেছে, কত দিয়ে ভাগ করব, আচ্ছা 4 10 40 যদি করি, ভাগশেষ কত থাকছে 9, তো এখানে 9 বসাও। আচ্ছা এখানেও সেম 9, আর এখানে 7, তো 18 আর 7 যোগ করলে কত হয়ে যাচ্ছে, 18 7 25। আবার 10 দিয়ে ভাগ করো, 10 দিয়ে ভাগ করলে আমরা জানি কত, 10 দুগুণে 20, তো ভাগশেষ আমার কত থাকছে 5। আচ্ছা এখানে 39 আছে, আবার 39টাকে আবার যোগ করে দাও, 44। তো 44কে আবার 10 দ্বারা ভাগ করো, 4 10 40, ভাগশেষ আমার কত পড়ে থাকছে 4। কোন অপশান, সি অপশান। তাহলে আমরা কি করলাম, যে যাদের পাওয়ার মুখস্থ নেই, ধরো আমার মুখস্থ নেই, অনেকের মুখস্থ নেই, তো আমরা কি প্রশ্নকে ছেড়ে দিয়ে আসবো না। কিভাবে লিখবো আমরা, আমাদের 7-এর মাথায় আছে 5, সেই জন্য আমরা 5টা 7 নিলাম, 1 2 3 4 5, 7 7 49, 7 7 49, আর এটা 7 বসিয়ে দিলাম। আচ্ছা 49কে আমি যদি 10 দ্বারা ভাগ করি, আমাদের ভাগশেষ থাকে 9, এখানেও 9 আর 7, দুটোকে যোগ করো, 3টেকে যোগ করো, 9 9 18, আর 7-এ কত হয়ে যায় 25। আচ্ছা আমি এখান থেকে যদি বের করে দিতে পারি ভাগশেষ তো ভালো, যদি না হয় 39ও যোগ করে নাও, একসাথে করে দাও, সেম আসবে, 4 64 আসছে। তো 64কে আমরা কত দ্বারা ভাগ করব, 10 দ্বারা, 6 10 60, ভাগশেষ কত পড়ে থাকছে 4 পড়ে থাকছে না। বা তুমি এটাও করতে পারো যে আমি এখন এটা রেখে দিলাম, 25কে যদি আমি 10 দ্বারা ভাগ করি, তো আমার কাছে ভাগশেষ কত পড়ে থাকবে 5, আর এখানে কত যোগ করতে বলেছে 39, যোগ করলে কত হয়ে যাচ্ছে 44, তো 10 দ্বারা ভাগ করলে কত হয়ে যায় 4 10 40, ভাগশেষ কত 4, এইভাবে করবে। বুঝে গেছে? আচ্ছা এবার দেখো 5-এরটা কীভাবে করবে, পাঁচ কীভাবে করবে, বলছে এ বি আর সি এর
ভ্যালু বের করতে বলছে তোমাকে। আচ্ছা দেখো নিয়ম দেখো, এখানে বলে দিয়েছে এ মানে 50 আর বি মানে 23। তো এখানে দেখো এ আর বি বলে দিয়েছে, এবার তুমি ভ্যালুগুলোকে বসাও। এ মানে 50 প্লাস বি মানে কত 23, তো দুটোকে যোগ করার পর কত আসছে 73। এখন বর্তমানে সি এর ভ্যালু এটা বলে দিয়েছে, বোঝো। দেখো এবার কি করেছে, এখানে সি বসিয়েছে, সি মানে কত 73। এবার বলছে বি মানে কত, বি মানে আচ্ছা মুড মানে কি বের করতে হবে, ভাগশেষটা বের করতে বলছে। তাহলে এখানে ভাগ দিলাম 23 করলাম, তো 23 দ্বারা আমি যদি 73 ভাগ দিই তো ভাগশেষটা কত থাকবে, 4। তো এখন সি এর মান কত, বর্তমানে সি এর মান 4, বর্তমানে সি এর মান কত 4 হয়েছে। এবার দেখো বি, এখানে বলছে বি প্লাস সি, বি এর মান কত, বি এর মান হচ্ছে 23, বর্তমানে সি এর মান কত, দেখো সি আছে এখানে, তো যোগ সি, বর্তমানে সি এর মান কত 4, দুটোকে যোগ করলে কত আসছে 27, 27, তো বি এর মান কত 27, সি এর মান কত এখানে বেরিয়েছিল 4। এবার দেখো, এবার বলছে এ মাইনাস বি, তো এর মান আমরা জানি 50, 50 মাইনাস বি এর বর্তমান মান কত, তুমি যদি বি এর ঠিক আগের মানটা যদি বসাও তাহলে তোমার কি হবে, জিআইটা সলভ হবে না, মানে রং হয়ে যাবে, ভুল হবে। এখানে কি হবে যে বি এর বর্তমান মান কত, বি এর বর্তমান মান হচ্ছে 27, সেই জন্য এখানে 27 মাইনাস করতে হবে। তুমি যদি 23 মাইনাস করো তখন তোমার এটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। তো মাইনাস করার পর কত আসছে 23, তো এর বর্তমান মান কত 23, তাহলে আমাদের মান কি বেরিয়েছে, এর বর্তমান মান হচ্ছে 23। আচ্ছা বি এর বর্তমান মান হচ্ছে 27, আর সি এর বর্তমান মান হচ্ছে 4। তো দেখো কোন অপশানে এর মান 23, বির মান 27 আর সি এর মান 4, কোন অপশানে আছে, একমাত্র আমরা দেখতে পাচ্ছি সি অপশানে এর মান 23 তাই তো আছে, বি এর মান 27 তাই আছে, সি এর মান 4, তাহলে কোন অপশানটা নেব, সি অপশানটা নেব, ঠিক আছে। এইভাবে প্রশ্নগুলো কিন্তু আসছে, ম্যাথামেটিক্যাল অপারেশন চেঞ্জ করে দিয়ে আমাদের এই কোডেড ইকুয়েশন দিয়ে দিচ্ছে, যাতে তোমরা সময়ের মধ্যে না করতে পারো, তোমরা এটা বুঝতেই পারবে না যে এটা কীভাবে করবে সলভ, তাও জানবে না যে আমরা ওই টাইমের মধ্যে কিভাবে করব, এ বি সি এর মান বের করতে বলছে। সেই জন্য কি জানতে গেলে আমাদের কী হবে, স্বপ্নপূরণ একাডেমিকে ফলো করতে হবে। দেখো তারপরে প্রশ্নটা দেখো, 6 নম্বরটা দেখো, এখানে বলছে ইন্টারচেঞ্জ করতে বলছে। ইন দ্য ফলোয়িং কোশ্চেন হুইচ ওয়ান অফ দ্য 4 ইন্টারচেঞ্জ ইন সাইন অ্যান্ড নাম্বার উড মেক দ্য গিভেন ইকুয়েশন কারেক্ট, উইড মেক দ্য গিভেন ইকুয়েশন কারেক্ট বলতে বলছে কি, এখানে বলছে যে সমস্ত অপশান এখানে নিচে দেওয়া আছে, ধরো গুণের জায়গায় তোমাকে বিয়োগ বসাতে বলছে, আর বিয়োগের জায়গায় গুণ বসাতে বলছে, আবার 2-এর জায়গায় 3, 2-এর জায়গায় 3 বসাতে বলছে, আর 3-এর জায়গায় 2 বসাতে বলছে, মানে চেঞ্জ করতে বলছে। দেখো আমি যদি এভাবে করি, যে আমার এটা করার নিয়ম হচ্ছে, আমি বলবো যে প্রথমত এ অপশান চেক করবে, তারপর ডি অপশান। যদি তোমাকে এরকম কোনো প্রশ্ন দিয়ে দিল তখন তুমি কি করবে, প্রত্যেকটা অপশান ধরে চেক করে করে যাবে না, আমি বলছি কি হয় এ বা ডি আমরা সবসময় চেক করব আগে। দেখো আমি যদি ডিকে ধরি, অপশান ডি ধরলাম রাইট, তো কি করছি, এখানে বলে দিয়েছে 6 এখানে বলে দিয়েছে, 2 এখানে বলে দিয়েছে, তারপর 3 বলে দিয়েছে,
আর এরা চেঞ্জ করতে বলছে 2-এর জায়গায় মানে 3 আর 3-এর জায়গায় 2। আচ্ছা গুণের জায়গায় বিয়োগ আর বিয়োগের স্থানে আমরা কি বসাবো? গুণ বসাবো। তো এখানে 6 আছে যেমন আছে থাক, তার কারণ হচ্ছে 6কে চেঞ্জ করতে বলেনি। আচ্ছা ভাগ যেমন আছে থাক, এটাকেও চেঞ্জ করেনি এখানে, কিন্তু 2টাকে চেঞ্জ করতে বলছে। 2-এর স্থানে আমরা কি বসাতে পারি? 3 নিয়ে আসতে পারি। তো 3টাকে নিয়ে আসলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। আচ্ছা গুণ আছে, দেখো গুণের জায়গায় ওরা কি নিতে বলেছে? বিয়োগ। 3-এর জায়গায় ওরা কি বলতে বলছে, মানে বসাতে বলছে 2 বসাতে বলছে। তো এটা ক্যালকুলেশন করার পর সমান চিহ্নের ওদিকে কি আছে? 0 আছে। তো ক্যালকুলেশনের এদিকেও 0 হতে হবে, তাহলে আমাদের অপশানটা ঠিক আছে, মানে ঠিক ধরেছি। দেখো আমি যদি ভাগ করি 3 দুগুণে 6, এখানে তো 0 ছিল, দেখো 0 0 সমান হয়ে যাচ্ছে না। তো আমরা কি করলাম, যে ডি অপশানটা আমাদের রাইট হয়েছে। বুঝে গেল? যখনই তোমাদের এরকম কোনো টাইপ দেবে তখন আমার প্রথম কাজ কি হয়, এ হয় ডি আমরা চেক করবো অপশান। ঠিক আছে, তাড়াতাড়ি করার জন্য আর কিছু করার নেই। যদি না হয় তখন তোমাকে প্রত্যেকটা চেক করে করে যেতে হবে। এবার দেখো এখানে কি বলে দিয়েছে, পির জায়গায় তোমাকে কি বলছে? গুণ। আর কিউ এর স্থানে আমাকে ভাগ বসাতে বলছে, আর এর স্থানে যোগ, এস এর স্থানে বিয়োগ, এইভাবে তোমাদের বসাতে বলছে। তো দেখো এখানে আছে 200 কত আছে, এখানে আগে বসিয়ে দিই। পির স্থানে কি বসাবো? গুণ। আচ্ছা এস কোথায় আছে? এসকে কি বলছে? মাইনাস। আচ্ছা কিউ এর স্থানে কি? ভাগ। পিকে আমরা কি বলছি? ওরা গুণ বলে দিয়েছে, পি মানে গুণ। আচ্ছা আর মানে যোগ। দেখো কি আসতে পারে? আচ্ছা রুটের মধ্যে আছে এটা, তার মানে হচ্ছে কি 256 কার স্কোয়ার নাম্বার 16 গুণ। আচ্ছা 3 বিয়োগ 66 ভাগ 11। আচ্ছা গুণ 5 যোগ এইটা। আচ্ছা আমরা জানি যে প্রথমে ভাগের কাজ করতে হয়, তো ভাগের কাজ যদি করি তো আমাকে কি আসছে? 6 আসছে না, কারণ 66 দিয়ে আমি 11 যদি ভাগ করি কি হয়? 6 আসে। 48 6 গুণ 5 43। আগে গুণ করো, 5 ছক 30। তো 48 মাইনাস 30 প্লাস এটা। আচ্ছা এই দুটোকে যোগ করো। আচ্ছা এখানে তোমাকে একটা কথা বলে, যে এখানে যোগ আর বিয়োগ এসছে, তো যে কোনো একটা আগে করতে পারো। তার কারণ হচ্ছে আমরা বদমাইশ রুলসে শিখেছিলাম যে আগে ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। কিন্তু আমি এখানে আগে বিয়োগও করলে কোনো সমস্যা নেই। আচ্ছা দেখো বিয়োগ যদি করি কত আসছে? 18 আর 43 যোগ করো, কত আসবে? 61 আসছে। দেখো সি অপশান। আচ্ছা আমি বলেছি যে বিয়োগ বা যোগ যে কোনো একটা আগে ধরতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি কি ধরেছি? যে বিয়োগ করেছি, তুমি যোগও ধরলে কোনো সমস্যা নেই। আচ্ছা 43 আর 48 91 30 দ্বারা বিয়োগ করো, সেম আসছে না? 61 আসছে না? তো আগে বিয়োগ করবে বা যোগ করবে সেরকম কোনো রুলস নেই, মানে বদমাইশ রুলসে তাই বলছে। কিন্তু আমাদের এখানে থিওরিতে কি বলছি, আমি বলছি যে তোমরা বিয়োগ বা যোগ যে কোনো একটা আগে দিতে পারো, কোনো সমস্যা নেই, একই আনসার আসবে। ঠিক আছে, কোনো ভুল হবে না। আচ্ছা চলো আজ এই পর্যন্ত। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো বন্ধুদের কাছে শেয়ার করবে, লাইক করবে এবং স্বপ্ন পূরণ একাডেমিতে তোমরা সাবস্ক্রাইব করবে।